এশিয়া কাপের ফাইনালের ঠিক আগে আগে আপনাকে একটা প্রশ্ন করি। এবারের টুর্নামেন্টের হট ফেভারিট কে? নিশ্চয়ই আপনার মাথায় আসবে টিম ইন্ডিয়ার নাম। স্মৃতি মান্ধানা থেকে শুরু করে হারমানপ্রীত কৌর। ভারতীয় ব্যাটিং লাইন আপে ব্যাটারের তো কমতি নেই, তেমনি বোলিংটাও ঠিকঠাক তাদের। তবে শুরুতেই ব্যাটারদের প্রসঙ্গে একটু আসি। স্মৃতি মান্ধানা সময়ের অন্যতম সেরা ব্যাটার, সঙ্গে হারমানপ্রীত কৌর, তারা দুজন একটা লড়াইয়ে নেমেছেন। সেই লড়াইটা হচ্ছে ভারতের জার্সিতে আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি রান করার দৌড়ে। একজন একদিন এগিয়ে যায় তো পরের দিন আরেকজন, আর সঙ্গে আরেকটা নাম শেফালি ভার্মা। অনেকটা বীরেন্দ্র সেহবাগের ছায়া কি তার মধ্যে রয়েছে, সেটা হয়তো বলা যেতে পারে। ওপেনিং জুটি যেন প্রতিপক্ষকে তছনছ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে অনেকটা, সেটা বলাই যায়। ভারতীয় ব্যাটিং লাইন আপ নিয়ে বলছিলাম, সেটা আগে বলি যে শেফালি স্মৃতি মান্ধানার ওপেনিং জোট, এই জোটটাই যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তারপর তিনে খুব সম্ভবত হারমানপ্রীত কৌর যদি না নামেন তাহলে জেমি রদ্রিগেজকে দেখা যেতে পারে। তিনিও আবার খুব ভালো ফর্মে আছেন এবারের এশিয়া কাপে। এমনকি সব ভারতীয় ব্যাটার খুব ভালো রানে আছেন যারা তাদের সেরা একাদশে খেলছেন, সেটা স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা কিংবা হারমানপ্রীত কৌর। বাকি ব্যাটাররাও ঠিকঠাক ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত 8 বার হয়েছে মেয়েদের এশিয়া কাপ, এর মধ্যে প্রত্যেকবারই ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশ একটা বার জিতেছে, আর না হলে বাকি 7 বার ভারতের মেয়েরা ট্রফি নিয়ে বাড়ি ফিরেছে। এবার 9তম আসর এই ডাম্বুলাতে বসেছে। অন্তত এবারও তারা নিয়ে বাড়ি ফিরবে, তা ম্যাচের আগেই অনেকটা বলে দেওয়া যায়। এমন দাপুটে ক্রিকেট পুরো টুর্নামেন্ট জুড়ে তারা খেলছে। এমনকি এর আগের টুর্নামেন্ট যেটা তারা আমাদের সিলেটে, বাংলাদেশের সিলেটে খেলেছিল, সেখানেও বাংলাদেশের মেয়েদের সঙ্গে 5-0 ব্যবধানে ভারতের মেয়েরা সিরিজটা জিতে এশিয়া কাপটা খেলতে আসে। এর আগে তারা নারী আইপিএলে ব্যস্ত ছিল, তখনও তাদের যে ভালো ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করেছে তারাই আবার বাংলাদেশের সিরিজে দল ডাক পেয়েছে, এমনকি তারাই এবারের এশিয়া কাপটা খেলতে এসেছে। তবে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা নিয়ে বলতে চাই, স্বাগতিক কান্ট্রি, তাদের সবচেয়ে বড় ফায়দা হতে পারে তাদের ঘরের মাঠ আর তাদের ক্রাউড। ঠিক সেমিফাইনালে একেবারে হাউসফুলের এই ডাম্বুলা না হলেও মোটামুটি ভালো দর্শক ছিল, 20,000-এর বেশি ছিল, সেটা অন্তত বলাই যায়। ওই যে নিজেদের ঘরের মাঠ, চেনা কন্ডিশন আর ঘরের মাঠে দর্শকদের ফায়দা নিয়ে যদি তারা জিততে পারে, তবে এই ম্যাচটা হতে পারে কিন্তু ভারত বনাম চামারি আতাপাত্তু। এই চামারি আতাপাত্তু খুব ভালো ফর্মে রয়েছেন, তার ব্যাটিং গড় এখন পর্যন্ত 121। একজন ব্যাটারের ব্যাটিং গড় যখন 121, আসলে তার ক্যারিয়ার কিংবা এই রান বন্যা তো এখন থেকে না, অনেকটা আগে। তার ক্যারিয়ারটা শুরু হয়েছিল 2009 সালে। 2009 সালে শুরু হয়ে এখন পর্যন্ত সেটা খুব ভালোভাবেই চলছে। এবারে এশিয়া কাপে যে তিনি কত ভালো ফর্মে রয়েছেন সেটা অবশ্যই জানান দেয় তার এই পরিসংখ্যান, যে 121 ব্যাটিং গড়। পাকিস্তানের সঙ্গে যেমন একাই জিতেছেন, ঠিক তেমনি অনেকটা লঙ্কান ব্যাটিং অর্ডার যেন একাই সামলাচ্ছেন। এক চামারি আতাপাত্তু দ্রুত আউট তো অনেকটা ম্যাচ চলে যাবে ভারতের কাছে, সেটা বলে দিতেই পারেন আপনি। এবারে এশিয়া কাপে যেমন দারুণ খেলেছেন, কিংবা এর আগেও তিনি খুব ভালো ইনিংস খেলেছেন ওয়ানডে টি-20 লঙ্কানদের ব্যাটিং কাণ্ডারে যেন এক চামারি আতাপাত্তু। তাই এই ম্যাচটাকে বলা যেতে পারে চামারি আতাপাত্তু বনাম ভারত। যদি ভারত জিততে চায় তাহলে খুব দ্রুত চামারিকে আউট করতে হবে। আর চামারি নিশ্চয়ই ঘরের মাঠে দর্শকদের হতাশ করবেন না, ঠিক তেমনি সেলফি তোলাতেও হতাশ করেননি কাউকে। প্রত্যেকটা ম্যাচ শেষে গিয়ে গিয়ে সবার সঙ্গে কথা বলেছেন, এমনকি তাদের বাড়ি কোথায় সেটাও তিনি জিজ্ঞেস করেছেন একজন একজন করে। এমনই একজন দারুণ মানুষ তিনি। তবে পুরো টুর্নামেন্টে ভারত যেমন দাপুটে খেলেছে, ফাইনালটা কি তাই হবে? অন্তত এক পেশে ম্যাচ হবে নাকি শ্রীলঙ্কানরা কামব্যাক করবে, সেটা অবশ্যই সময় বলে দেবে। আর এমন দারুণ একটা টুর্নামেন্ট দেখতে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। আর ক্রিকেটের সব আপডেট কোথায় পাবেন সেটাও টি স্পোর্টসেই। রিফাত এমির, টি স্পোর্টস, ডাম্বুলা, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.